আর কদিনই বা আছে, এই তো সোমবার দিন, আজকে হয়ে গেল তো তোমার শনিবার। তো সময় একদমই হাতে নেই, মাঝে একটা দিন। তো তার জন্য খুব ভালো করেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হচ্ছে এর মধ্যেই। তো দেখো রান্না করতে রোজেরই দেরি হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। আগে তো ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে, তার সাথে তো কাচাকুচিও আছে রোজের, তাই না? এমনিতে তো আমাদের যেগুলো পরি আমরা, সেগুলো তো রোজকার কাচাকুচি হয়ই, সেগুলো তো আছেই। আর তারপরেও আরও কত এমনিতে এক্সট্রা যে মানে এগুলো আছে, বিছানার চাদর, বালিশের ঢাকনা, আরে সবই এগুলো তুলে কাচাকুচি হচ্ছে। তো তারপরে আমার অবস্থাটা দেখো, দেখেছো তো, ঘেমে একদম জল হয়ে গেছি। তো কিন্তু কাজ এখন একদমই বন্ধ করা যাবে না। আর রান্নার বেলাও হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাবে এদিকে রান্না করতে। তারপর তো স্নান আছে, আরও পুজো, কত কাজ বলো তো। আমাদের কাজের কি কখনো শেষ আছে? আমরা সত্যি সত্যিই যেন দশভুজা একদম। আর ডাইনিংয়ের পাখাটা কিন্তু সত্যিই বন্ধুরা মুছতে পারিনি, কেন বলো তো? বরমশাই বোয়াল মাছ খায়, কিন্তু আবার এইভাবে ঝাল খেতে পছন্দ করে না। ওকে আবার আলু দিয়ে ডালনা করে দিলে তাহলে আবার ভালো খায়। আর এই যে পাশের বাটিতে দেখছো, এটা কিন্তু কালকের মাংস। ছেলে বলল মাংস খাবে একটু, ওর বাপির জন্য রেখে দিয়েছিলাম কালকের তরকারি। কালকে কাজ থেকে নাইট হয়েছিল বলে আসতে পারেনি, বলে তার জন্য না তরকারিটা রেখে দিয়েছিলাম তুলে। তো সেটা থেকেই বললো আমাকে দিয়ে দাও একটু, তো ওর জন্য দিয়ে দিলাম। আর তারপরেই দেখো রান্নাটা আমার কিন্তু এখনও পুরো শেষ হয়ে পারেনি। আর এত পরিমাণে বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টিটা এলো, প্রচণ্ড গরমের পর একটু স্বস্তি হয়তো পেয়েছি, কিন্তু এত বিদ্যুৎ চমকাচ্ছিল, আমার তো প্রচুর ভয় লাগছিল। তো টিভির জ্যাক আর ফ্রিজের জ্যাক সব খুলে দিয়ে চলে এসেছি আমি, আবার বাকি রান্নাটা করেই নেবো। তো দেখো এখন বাজে 2:30, আর এদিকে দেখালাম সিঁড়িঘর থেকে জল পড়ে ডাইনিংয়ে পুরো ভেসে গেছে। জানি না অ্যাডভেস্টারের কোথায় ছেদা আছে, সেখান থেকে জলটা পড়ে যায়। আর এই যে বাকি রান্নাটা করে নিলাম, ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা। তারপরে দুপুর হয়ে গেছে, খেতে বসে পড়েছি। তো ওই যে বললাম ছেলের জন্য মাংসটা গরম করে নিচ্ছি, খাবে বললো বলে। তো ও